আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশ। বনলতা এক্সপ্রেস দেখবেন, প্রেসার কুকার দেখবেন, সাকিব খানের প্রিন্স কেন নয়? ঘরে বসে একা একা চিপস খেতে খেতে দেখার মতো সিনেমা এটা না। প্রেসার কুকারকে কেন এগিয়ে রেখেছেন? এখানে নারী চরিত্র কেন্দ্রিক এই জন্য? হ্যাঁ, নারী চরিত্র কেন্দ্রিক। রায়হান রাফি ভাইয়ের কাছে আমার কাছে মানে ওনার প্রতি আমি ওনাকে অনেক পছন্দ করি, কিন্তু ওনার প্রতি আমার সম্মান এবং ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে। কারণ এরকম রিস্ক নেওয়া হয় না, একেবারেই নেওয়া হয় না, এবং এমন না যে অনেক বড় বড় সুপারস্টার নিয়ে এটাকে রিস্ক নেওয়া হয়েছে। ছবির নিজেই টিকিট না পাওয়া কতটা দুঃখের? একদমই দুঃখের না, এটা অনেক আনন্দের। ঈদ খুব ভালো, বরাবরের মতনই ভালো। ঈদের জন্য তো আমরা অপেক্ষা, মানে প্রত্যেকটা উৎসবের জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। তো এত বড় একটা উৎসব সুন্দর। চক্র থেকে কি বের হতে পেরেছেন? চক্র থেকে তো বের হতে পেরেছিলাম শুটিংয়ের পরে। ডাবিংয়ে গিয়ে আবার একটু মনে হয়েছিল আল্লাহ কি এরকম হচ্ছে। আবার যখন রিলিজের পরে নানান রিভিউ, নানান মানুষজনের ছবি আপলোড করা, ভিডিও বাইট, এগুলো দেখে মনে হচ্ছে যে না, আমরা মনে হয় বের হয়েও হতে পারছি না, কিন্তু দর্শক এটার মধ্যে অলরেডি ইনভলভ হয়ে গেছে। তো এই জন্য মনে হয় এটার জন্য, এটার ভেতরে যদি আরও কিছুদিন থাকতেও হয় কোনো আপত্তি নাই, কারণ দর্শক যেহেতু এটাকে খুবই পজিটিভলি নিচ্ছে। অন্যান্য ওয়েব সিরিজ থেকে চক্রকে ব্যতিক্রম কেন বলবো আমরা? না, ব্যতিক্রম তো আসলে এখন বর্তমান সময়ে যে ওয়েব সিরিজগুলো হচ্ছে বা যেগুলো দর্শক পছন্দ করছে, দর্শক যেগুলোকে ভালো বলছে, প্রত্যেকটাই কিন্তু একটু ডিফারেন্ট ধরনের। তো চক্র 1টাও যেহেতু, এটা তো চক্রের একটা সিকুয়াল, চক্র 2, তো এটা একটু ডিফারেন্ট বিকজ এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে, তারপরে এখানে হরর পার্টটা বেশি এবং আরও বেশ কিছু বিষয় আছে। তো এটার জন্য তো আসলে চক্রটা আগে দেখতে হবে, যারা যারা দেখছে, দেখার পরে তাদের সাথে বলতে হবে। কিছু কিছু টুইস্ট বলে দিলে তো তারপর আর থাকে না। এবারে আসি আপু একটু ঈদের সিনেমা নিয়ে। ঈদের সিনেমা এখন পর্যন্ত কি দেখা হয়েছে? ঈদের সিনেমা এখন পর্যন্ত কোনো কিছুই দেখা হয়নি। কেন দেখা হয়নি এটা বলি, প্রতিদিনই মানে ঈদের তৃতীয় দিন থেকে যখন থেকে টিকিট আমরা সার্চ করা স্টার্ট করছি, কারণ আমি বলে নিই, আমি আসলে বনলতা এক্সপ্রেস আর প্রেসার কুকার দিয়ে ছবি দেখা স্টার্ট করতে চেয়েছিলাম। তো যতবারই সার্চ দেওয়া হচ্ছে, কারণ এটা মনে হচ্ছে দলে বলে যাব, ততবারই আমরা টিকিট পাচ্ছি না। কিন্তু যতবারই আমরা টিকিট পাচ্ছি না, কিন্তু আমাদের একটুও খারাপ লাগছে না, আমাদের খুব ভালো লাগছে যে দর্শক ঈদের এই ধরনের সিনেমাগুলোকে এমনভাবে গ্রহণ করেছে যে আমরা একটু পরেই দেখি, কোনো সমস্যা নাই। এই যে বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, কি মনে হয় এটা মানে আমাদের বাংলা সিনেমার জন্য আসলে কতটা কৃতিত্ব? অনেক কৃতিত্ব, মানে এটাই তো হওয়ার কথা, এটাই তো হবে যে টিকিট পাওয়া যাবে না। এখন তো শুধু ঈদের সময় টিকিট পাওয়া যাচ্ছে না, নর্মাল আমরা তো এটাই চাই, শিল্পীরা যারা আমরা কাজ করি সারা দিন রাত, পরিবার পরিজনের নানান রকম আবদার না মিটাতে পারার পরেও ও শুধুমাত্র অভিনয়টাই করে যাই। আমাদের তো মনে হয় যে এটা আমরা সারা বছরই চাই যে আমাদের ছবি আসবে, টিকিট পাওয়া যাবে না, বা দর্শক এভাবে গ্রহণ করবে। নিজের ছবির নিজেই টিকিট না পাওয়া কতটা দুঃখের? একদমই দুঃখের না, এটা অনেক আনন্দের। বনলতা এক্সপ্রেস তো দেখবেন, এরপরে অন্যান্য ছবি কি দেখার ইচ্ছা আছে? ছবি আমি সবই দেখব, কিন্তু আমি বনলতা এক্সপ্রেস এবং প্রেসার কুকারটাকে আমি আগে রেখেছি, তারপরে আমি একে একে রাক্ষস, প্রিন্স যা আসছে সবই দেখব। প্রেসার কুকারকে কেন এগিয়ে রেখেছেন? এখানে নারী চরিত্র কেন্দ্রিক এই জন্য? হ্যাঁ, নারী চরিত্র কেন্দ্রিক, কারণ এরকম রিস্ক নেওয়া হয় না, একেবারেই নেওয়া হয় না, এবং এমন না যে অনেক বড় বড় সুপারস্টার নিয়ে এটাকে রিস্ক নেওয়া হয়েছে। সো রায়হান রাফি ভাইয়ের কাছে আমার কাছে মানে ওনার প্রতি আমি ওনাকে অনেক পছন্দ করি, কিন্তু ওনার প্রতি আমার সম্মান এবং ভালোবাসা আরও অনেক গুণ বেড়ে গেছে যখন দেখেছি যে ঈদের মতন একটা ফেস্টিভে ওনার মতো একজন যিনি কিনা এত হিট কমার্শিয়াল সিনেমা বানানোর পর এরকম একটা কন্টেন্ট বেস এবং ওমেন ড্রিভেন সিনেমাকে ঈদের রিলিজ দেওয়ার সে রিস্কটা নিয়েছে। এটা একদমই অ্যাপ্রিসিয়েট করার মতন, একজন অভিনেত্রী হিসেবে এবং একজন মেয়ে হিসেবে এবং একজন সাধারণ দর্শক হিসেবে। বনলতা এক্সপ্রেস দেখবেন, প্রেসার কুকার দেখবেন, সাকিব খানের প্রিন্স কেন নয়? সাকিব বলেছে তো দেখবো, আমি বলছি আগে এই দুইটা দেখবো, কারণ বনলতা এক্সপ্রেসের একটা বিষয় আছে, আমি ছোটোবেলায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, দুই দুয়ারি, তারপরে হচ্ছে শ্রাবণ মেঘের দিন, আমি আরও কিছু কিছু নাম ভুলেছি। আমি হুমায়ুন আহমেদের ফ্যান, এবং বনলতা এক্সপ্রেস আমার কাছে মনে হচ্ছে ঘরে বসে একা একা চিপস খেতে খেতে দেখার মতো সিনেমা এটা না। হ্যাঁ, তারপরে আমার ফেভারিট গান আছে যে অভিমানী আমি অভিমানী তুমি, এটা আমার স্কুল জীবনের, ধরেন সারাদিন গাইছে এই গান। না দুই লাইন শোনান দর্শক। না 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 না, তো ওই এটার কারণে আমার কাছে মনে হচ্ছে যে দলে বলে গিয়ে আমরা বনলতা এক্সপ্রেস দেখবো, আর প্রেসার কুকারটা তো কারণটা বললামই, তারপর একে একে রাক্ষস, প্রিন্স সবই দেখবো। অভিমানী আমি অভিমানী তুমি, হাজারো স্বপ্ন নিয়ে সব কিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে, আর কত এভাবে আমাকে কাঁদাবে, আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে। ভাই।